মিনিটের ভিতরেই হচ্ছে এই তীব্র স্রোত দেখতে পাচ্ছেন। এই লেগে গেল দোয়েল পাখি 8-এর সাথে দোয়েল পাখি 10। পরশুদিন ভিডিও আছে দেখাবো। বেহাল দশা ইলিশার দোয়েল পাখি 10 লঞ্চটি হচ্ছে বার্থিং করলো। ইলিশাটি হচ্ছে সামনের নৌকাটিকে ওভারটেক করে চলে যাচ্ছে। এসটি খিজির 5 এটি হচ্ছে। আসসালামু আলাইকুম, ফায়াজ দ্য লঞ্চ লাভার চ্যানেলের আরেকটা সুন্দর ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনারা জানেন বর্তমানে দ্বীপ জেলায় বিশেষ করে উপকূলীয় অঞ্চলে প্রচুর পরিমাণে হচ্ছে ওয়েদার খারাপ এবং লঞ্চ চলাচল মাঝে মাঝে করে মাঝে মাঝে করে না। তো কিছুদিন আগে আপনাদেরকে ঝড়ের একটা ভিডিও দেখিয়েছিলাম আমার চ্যানেলের মাধ্যমে। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দ্বীপ জেলা ভোলার বর্তমান পরিস্থিতি কি এবং লঞ্চ চলাচল করে কিনা এবং লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে কিনা এবং দ্বীপ জেলা ভোলার উপকূলীয় লঞ্চঘাট ইলিশা লঞ্চঘাটের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে আবারও দেখানোর চেষ্টা করব যে কতটুকু স্বাভাবিক হয়েছে দ্বীপ জেলা ভোলার পরিস্থিতি। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। ভিডিওতে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে। তো যদি পারেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ অনেকে আছে যারা দ্বীপ জেলা ভোলার পরিস্থিতি জানতে চায় এবং যারা যাতায়াত করে তারা সঠিক তথ্যটা জানতে পারে না। তো তাই যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। এখন হচ্ছে মেঘনা নদীতে ভাটা চলতেছে, দেখতে পাচ্ছেন ভাটার তীব্র স্রোত আছড়ে পড়ছে ফেরির হালে। এখন হচ্ছে নদীতে ভাটা চলতেছে যে কারণে হচ্ছে তীব্র স্রোত রয়েছে। দেখতে পাচ্ছেন মজু চৌধুরী হাটের চলাচলকারী সি ট্রাক এসটি খিজির 5 এটি হচ্ছে যদি পরিস্থিতি ভালো থাকে এবং আবহাওয়া অনুকূলে থাকে তাহলে হচ্ছে এটি মজু চৌধুরী হাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে, মানে হচ্ছে লক্ষ্মীপুর মজু চৌধুরী হাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন গ্যাংওয়ের অবস্থাও খুব খারাপ এবং লক্ষ্মীপুরের চলাচলকারী লঞ্চের জন্য যে বরাদ্দ পল্টনটি রয়েছে তার অবস্থা খুবই খারাপ। আর তো আপনাদেরকে হচ্ছে এই তথ্যটা জানাতে পারতেছি যে লক্ষ্মীপুর মজু চৌধুরী হাটের সি ট্রাক চলাচল স্বাভাবিক হয়েছে, তবে আবহাওয়া যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। আবহাওয়া খারাপ থাকলে এই সি ট্রাকগুলো বন্ধ থাকে। তো আপাতত স্বাভাবিক হয়েছে লক্ষ্মীপুর মজু চৌধুরী হাটের চলাচলকারী সি ট্রাকগুলো এখন বর্তমানে চলাচল করতেছে মজু চৌধুরী হাট ও ইলিশা নৌ রুটে। দেখতে পাচ্ছেন ঘাটে পল্টনের সাথে বার্থিং করা রয়েছে এসটি খিজির 5 লক্ষ্মীপুর মজু চৌধুরী হাট যাবে। যাত্রী হলে কিছুক্ষণের ভিতরেই এই সি ট্রাকটি ছেড়ে যাবে। তবে নদীতে এখন হচ্ছে প্রচুর পরিমাণে রাগ ভাটা রয়েছে। ওইদিকে দোয়েল পাখি 10 লঞ্চটি হচ্ছে ঢাকা থেকে সকাল 7টায় ছেড়ে 7:30টায় ছেড়ে এখন চলে এসেছে ইলিশা লঞ্চঘাটের কাছে। আর এখান থেকে হচ্ছে লক্ষ্মীপুর মজু চৌধুরী হাটের যে সি ট্রাকগুলো আছে ওগুলো এখান থেকে ছেড়ে যায়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বৈরী আবহাওয়ার মধ্যে ঢাকা থেকে ছেড়ে ইলিশা লঞ্চঘাটে চলে আসলো দোয়েল পাখি 10 লঞ্চটি। যেহেতু এখন ভাটা চলতেছে তাই ভাটার সাথে সাথে খুব দ্রুতই চলে এসেছে লঞ্চটি। 1 থেকে 2 ঘন্টার ভিতরেই হচ্ছে আবার ঝড় শুরু হয়ে যাবে। দ্রুত গতিতে চলে এসেছে দোয়েল পাখি 10 লঞ্চটি। এই মুহূর্তে ঢাকার সাথে ইলিশার নৌ রুটের শুধুমাত্র হাতে গোনা 1-2টি লঞ্চ চলাচল করতেছে, যেটা হচ্ছে দোয়েল পাখি 10 নিয়মিত সার্ভিসে আছে এবং দোয়েল পাখি 10-এর সাথে আছে হচ্ছে দোয়েল পাখি 8। এছাড়া হচ্ছে ডে সার্ভিসে ঢাকা থেকে আপাতত গ্রিন লাইন বন্ধ আছে, নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে দোয়েল পাখি 10 এবং 8। তো দেখতে পাচ্ছেন দোয়েল পাখি 10 লঞ্চটি হচ্ছে
ঘুরে যাচ্ছে আস্তে আস্তে, ঘাটে বার্থিং করবে কিছুক্ষণের ভিতরেই। তেমন একটা যাত্রী নেই লঞ্চে, ওয়েদার খারাপ থাকার কারণে তেমন একটা যাত্রী পাইনি। দোয়েল পাখি 10 লঞ্চটি আস্তে আস্তে হচ্ছে ইলিশা ঘাটের দিকে হচ্ছে এগিয়ে যাচ্ছে, মানে হচ্ছে সাইড বার্থিং করবে দোয়েল পাখি 10 লঞ্চটি। ভাটার প্রচুর টান রয়েছে, যে কারণে আস্তে আস্তে সাইড বার্থিং করতেছে দোয়েল পাখি 10 লঞ্চটি। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে ইলিশা লঞ্চ ঘাটে সাইড বার্থিং করতেছে দোয়েল পাখি 10 লঞ্চটি। বৈরী আবহাওয়ার ভিতরেও ঢাকা থেকে হচ্ছে সকালে ছেড়ে দ্রুত চলে আসলো ইলিশা লঞ্চ ঘাটে দোয়েল পাখি 10 লঞ্চটি। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বর্তমানে ইলিশা লঞ্চ ঘাটের সার্বিক পরিস্থিতি কী অবস্থা। দোয়েল পাখি 10 লঞ্চটি হচ্ছে বার্থিং করলো ইলিশা লঞ্চ ঘাটে। তবে দেখতে পাচ্ছেন একদমই যাত্রী নেই, হাতে গোনা অল্প কিছু যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে এসেছে দোয়েল পাখি 10 লঞ্চটি। দুপুর 2টায় আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করবে এই দোয়েল পাখি 10 লঞ্চটি। ঝড় বাদল যাই হোক, দোয়েল পাখি 10 সবসময় সার্ভিসে থাকে। দোয়েল পাখি 8ও আসতেছে, কিছুক্ষণের ভিতরেই চলে আসবে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে যদি একটু গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি আমি। আর এই ভিডিওগুলো করতে হচ্ছে অনেক দূরে যেতে হয় এবং অনেক কষ্ট করে ভিডিওগুলো রেকর্ড করতে হয়। তো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যেন পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারেন। দেখতে পাচ্ছেন এখন হচ্ছে দোয়েল পাখি 10-এ ঢাকা থেকে ইলিশা আসা যাত্রীরা আস্তে আস্তে নেমে যাচ্ছে এবং ইলিশা ঘাটে বার্থিংরত অবস্থায় আছে দোয়েল পাখি 10 লঞ্চটি। যাত্রীরা হচ্ছে ধীরে ধীরে নেমে যাচ্ছে দোয়েল পাখি 10 লঞ্চ থেকে। দেখতে পাচ্ছেন লঞ্চ থেকে এখনো প্রচুর যাত্রী নামতেছে, অনেক যাত্রী রয়েছে লঞ্চে এখনো। তো গ্যাংওয়ে দিয়েও এখনো প্রচুর পরিমাণে যাত্রী ইলিশা লঞ্চ ঘাটে নামতেছে।
আজকে হচ্ছে ভাটা থাকার কারণে যাত্রীদের তেমন একটা হচ্ছে ভোগান্তি পোহাতে হচ্ছে না। লঞ্চ ঘাট ঠিকঠাকই রয়েছে, দেখতে পাচ্ছেন গ্যাংওয়েও হচ্ছে ঠিক রয়েছে। প্রচুর পরিমাণে জোয়ার হলে এই গ্যাংওয়েটি হচ্ছে তলিয়ে যায়। জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার ফলে যাত্রীদের অনেক ভোগান্তি হয় এই ইলিশা লঞ্চ ঘাট থেকে নামতে। তো আজকে যেহেতু হচ্ছে ভাটা চলতেছে তাই গ্যাংওয়েটি ঠিকঠাকই আছে, যাত্রীদের তেমন একটা ভোগান্তি হয়নি। যারা ইলিশা ঘাটে এসে খাওয়া দাওয়া করতে চান তো ইলিশ ফ্রাই খেতে পারবেন ইলিশা ঘাটে। দুপুরে যদি খাওয়া দাওয়া করতে চান এখানে, তো এখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আপনারা হচ্ছে এখানে হচ্ছে ইলিশ ফ্রাই দিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন। এই ইলিশ কত করে পিস, কত? হ্যাঁ, ওই যে 140 টাকা না 100 টাকা খেয়ে গেলাম পরশু দিন। ভিডিও আছে, দেখাবো ভিডিও আছে আমার কাছে। 140 টাকা খেয়ে গেছি। তো সাইজও তো আরো ছোট, 200 টাকা কেন এই মাছের দাম? তো দাম কিন্তু হচ্ছে স্টেবল না, এক এক সময় এক এক দাম হতে পারে, তো অবশ্যই দরদাম করে খাবেন। ইলিশা লঞ্চ ঘাটে আজকে ব্যাপক পরিমাণে হচ্ছে যাত্রী চাপ রয়েছে। এখানে হচ্ছে আপনার পছন্দের মতো হচ্ছে ইলিশ পছন্দ করে তারপর হচ্ছে এখানে ভেজে খাইতে পারবেন। দাম অবশ্যই পরিবর্তনশীল, প্রত্যেকদিন এক দাম থাকবে না, দাম পরিবর্তন হতে পারে। তো এই হচ্ছে ইলিশের সাইজ। আর আপনার সামনে হচ্ছে এখানে ভাজি করা হবে। ভাজি করার পরে আপনারা চাইলে ভিতরে খেতে পারেন, অথবা হচ্ছে নদীর যে কোনো একটা পাড়ে বসে অথবা হচ্ছে লঞ্চে বসে খেতে পারেন। ঘাটে আসলে হচ্ছে ইলিশ মাছ এবং এরকম হচ্ছে তাজা চিংড়ি মাছ দেখতে পাবেন। এখান থেকে হচ্ছে আপনারা কিনতে পারবেন। এই কেজি কত বিক্রি হয়েছে চিংড়ি? কেজি বর্তমান 900 টাকা ভাইয়া। এটি কত বিক্রি করছেন? 900 টাকা করে কেজি বিক্রি হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই চিংড়ি মাছগুলো হচ্ছে 900 টাকা করে মাত্র চিংড়ি বিক্রি হয়েছে। একটু হাতে উঠে দেখান তো। ভালো সাইজ তো, খারাপ না। কত টাকার চিংড়ি এনে মোট? এনে মাছ হলো আপনি 250 টাকা বেচছি সব। ভালো হয়েছে তো, যে কিনছে আরো লাভ হয়েছে তো। যে কিনছে লাভ হয়েছে, পড়তে 700 টাকা কেজি। সেই চেতা মাছ। ইলিশা ঘাটে আসলে অবশ্যই হচ্ছে একটু সময় নিয়ে আসবেন, তাহলে হচ্ছে এরকম তাজা মাছ কিনতে পারবেন। এই ইলিশ মাছ কত? ইলিশ মাছ কত? এই কটা 4000 টাকা, এই কটা 2500 টাকা। কি দামাদামি করার সুযোগ আছে? তো যারা হচ্ছে একদম মেঘনা নদীর তাজা ইলিশ খেতে চান এবং কিনতে চান, একটু সময় নিয়ে ইলিশা ঘাটে আসবেন, তাহলে হচ্ছে এরকম ভ্রাম্যমাণ বাজার থেকে দোকান থেকে মাছ কিনতে পারবেন। অবশ্যই দেখে শুনে কিনবেন। দোয়েল পাখি 10 লঞ্চ মাত্র হচ্ছে ইলিশায় আসলো এবং দুপুর ঠিক 2টায় আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ইলিশা থেকে বিকেলের মানে হচ্ছে দুপুরের ফার্স্ট ট্রিপ দোয়েল পাখি 10 লঞ্চ। তো দোয়েল পাখি 10 2টায় আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। দেখতে পাচ্ছেন অন্য একটি লঞ্চ ঘাট, এটা হচ্ছে একটি পল্টুন। এখানে হচ্ছে ইলিশার লঞ্চই ঘাট করে থাকে। তো যেহেতু এখন ভাটা, পানি স্বল্পতার কারণে পল্টুনটি একদমই হচ্ছে অবস্থা খারাপ, একদিকে কাত হয়ে আছে, লঞ্চ ভিড়ানোর মতো কোনো অবস্থায় নেই। তো এই হচ্ছে ইলিশার পরিস্থিতি, এগুলোকে আরও হচ্ছে সংস্কার করা দরকার। তো যারা হচ্ছে ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, যেন দ্বীপ জেলা ভোলার এইসব উন্নয়নগুলো খুবই দ্রুত হয়। নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে দ্বীপ জেলা ভোলায়। এখন হচ্ছে নদীতে ভাটা চলতেছে, তাই অনেক দ্রুত চলে এসেছে দোয়েল পাখি 8 লঞ্চটি। পানির স্রোতের সাথে সাথে চালিয়ে চলে এসেছে। আবহাওয়া তেমন একটা খারাপ নেই, তবে পিরি পিরি বৃষ্টি পড়ছে এই মুহূর্তে ইলিশা লঞ্চ ঘাটে।
দেখতে পাচ্ছেন স্রোতের সাথে চলে যাচ্ছে দোয়েল পাখি 8 লঞ্চটি। ব্যাপক হচ্ছে বেগ পোহাতে হচ্ছে বার্থিং করার জন্য, খুব দ্রুততার সাথে হচ্ছে পিছনের দিকে চলে যাচ্ছে স্রোতের সাথে। ব্যাপক স্রোত রয়েছে এই মুহূর্তে ইলিশা লঞ্চ ঘাটে। হলো দোয়েল পাখি 8 লঞ্চটি স্রোতের সাথে সাথে হচ্ছে পাশের দিকে চলে যাচ্ছে দোয়েল পাখি 8 লঞ্চটি। মনে হয় গিয়ে ব্লকের সাথেই মারবে আজকে। একবার পিছনে যাচ্ছে একবার সামনে যাচ্ছে, কারণ হচ্ছে নদীতে এখন ভাটা চলতেছে তীব্র স্রোতের কারণে। বার্থিং করতে ব্যাপক বেগ পোহাতে হচ্ছে দোয়েল পাখি 8 লঞ্চটিকে। তো কিছুক্ষণের ভিতরে হচ্ছে এখন ইলিশা ঘাটে বার্থিং করে ফেলবে দোয়েল পাখি 8 লঞ্চটি। তো যেটা হচ্ছে ভিডিওটা দেখতে থাকুন, একটু ভিডিওটা লং হবে। ধীরে ধীরে হচ্ছে চালিয়ে উঠে আসতেছে দোয়েল পাখি 8 লঞ্চটি। এখন হচ্ছে ঘাটে বার্থিং করবে এখানে। দেখি মুরব্বী পিছনে আসেন। এখন হচ্ছে দোয়েল পাখি 10-এর সাথে দোয়েল পাখি 8-এর বেশ ভালোভাবে একটি সংঘর্ষ হবে। এই লেগে গেল দোয়েল পাখি 8-এর সাথে দোয়েল পাখি 10। ইলিশা ঘাটে ঢাকামুখী বেশ ভালোই যাত্রী রয়েছে, যেহেতু নিয়মিত লঞ্চ চলাচল করছে না। কি পরিমাণে স্রোত আপনারা দেখতে পাচ্ছেন, একটু হালের দিকে তাকালে বুঝতে পারবেন। এখন হচ্ছে দোয়েল পাখি 8 থেকে যাত্রীরা নামবে। দোয়েল পাখি 8 লঞ্চেও বেশ ভালো যাত্রী রয়েছে। মানুষ দ্বীপ জেলা ভোলায় আসতেছে। বৈরী হাওয়ার কারণে হচ্ছে এই দুটি লঞ্চ নিয়মিত চলাচল করছে ডে ট্রিপে ঢাকা থেকে ইলিশা, তাই বেশ ভালো পরিমাণে যাত্রী রয়েছে। এমভি অপরাজিতা লক্ষ্মীপুর মধুচৌধুরীহাট রোডে চলাচল করে। এই বৈরী আবহাওয়ার ভিতরে লক্ষ্মীপুর থেকে ছেড়ে এসেছে, ইলিশা চলে এসেছে এমভি অপরাজিতা। এটা হচ্ছে নিয়মিত লক্ষ্মীপুর এবং মধুচৌধুরীহাট ও ইলিশা চলাচল করে। আবহাওয়া ঠিক থাকলে এই লঞ্চটিকে আপনারা প্রত্যেক দিন পেয়ে যাবেন লক্ষ্মীপুর এবং ইলিশা যাতায়াতের জন্য। এখন হচ্ছে ঘড়িতে দুপুর 2টা বাজে। দোয়েল পাখি 10 লঞ্চটি এখন হচ্ছে ইলিশা ঘাট ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। মোটামুটি ভালোই যাত্রী হয়েছে দোয়েল পাখি 10 লঞ্চে। এখনও হচ্ছে যাত্রী উঠতেছে। দুপুরের ইলিশা থেকে ফার্স্ট ট্রিপ দোয়েল পাখি 10 লঞ্চটি।
এখন হচ্ছে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। তো ব্যাগার দিয়ে দিল দোয়েল পাখি 10 লঞ্চটি। ইলিশা ঘাট ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে চলে গেল। পিরি পিরি বৃষ্টি পড়তেছে এই মুহূর্তে ইলিশা লঞ্চ ঘাটে, তবে ওয়েদার ভালোই আছে, তেমন একটা খারাপ না। চলে যাচ্ছে দোয়েল পাখি 10 লঞ্চটি এবং সন্ধ্যা 7টা 45 মিনিটে ইলিশা থেকে ঢাকা যাবে দোয়েল পাখি 8 লঞ্চটি। দোয়েল পাখি 10 চলে যাচ্ছে, ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে। পরবর্তী ঘাট হচ্ছে কালীগঞ্জ, উলানিয়া কালীগঞ্জ। সার্ভিসের দিক থেকে দোয়েল পাখি সিরিজের লঞ্চগুলো টপ নচ, কারণ যতই ঝড় বৃষ্টি হোক না কেন তারা সবসময় সার্ভিসে থাকে, রেগুলার সার্ভিস দেওয়ার চেষ্টা করে দোয়েল পাখি সিরিজের লঞ্চগুলো। দিকে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে ছেড়ে যাত্রী এবং গাড়ি নিয়ে চলে এসেছে কার্নিভাল ওয়েভ। তো বলা যায় যে ঢাকা ইলিশা নৌ রুটে নৌ চলাচল মানে হচ্ছে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। নদী এখন তেমন একটা উত্তাল নেই। তো আপনারা হচ্ছে ঢাকা থেকে ইলিশা এবং ইলিশা থেকে ঢাকা ভ্রমণ করতে পারেন। এবং জেলেরা হচ্ছে সাগরে মাঝ নদীতে যাচ্ছে মাছ ধরার জন্য। দেখতে পাচ্ছেন তারা তাদের জাল গুছিয়ে নিয়েছে। বেহাল দশা ইলিশার লঞ্চঘাট পল্টুনের বেহাল দশা। দেখতে পাচ্ছেন ভাটা নামলেই হচ্ছে লঞ্চঘাটের পল্টুনের জায়গায় থাকে না। এসব জায়গায় হচ্ছে কোনোভাবেই লঞ্চ বার্থিং করা সম্ভব হয় না। তো এরকম যদি হতে থাকে তাহলে হচ্ছে আমরা যাত্রীরা হচ্ছে প্রচুর দুর্ভোগে পড়ব। জেলা প্রশাসকের হচ্ছে এগুলো হচ্ছে ভালো করে হচ্ছে রিপেয়ার করা উচিত, আরও সংস্কার কাজ করানো উচিত যেন এরকম না হয়। এরকম ভোগান্তিতে যদি যাত্রীরা প্রত্যেক দিন পড়ে তাহলে তারা এই নৌ সেক্টর থেকে মুখ ফিরিয়ে নেবে। এদিকে দেখতে পাচ্ছেন দুইটি নৌকার ভিতরে যুদ্ধ চলছে, মানে হচ্ছে গতির লড়াই চলছে দুইটি নৌকার ভিতরে। এই যে পিছনের নৌকাটি হচ্ছে সামনের নৌকাটিকে ওভারটেক করে চলে যাচ্ছে। বেশ ভালোই লাগলো। ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা তো সবসময় লঞ্চে গতির যুদ্ধ দেখে থাকি, তো আজকে আপনাদেরকে একটু অন্যরকম গতির যুদ্ধ দেখালাম। সেটা হচ্ছে ট্রলারে গতির যুদ্ধ। বেশ ভালো গতিতেই চলছে। এই কাঠের ফিশিং বোটগুলো বেশ ভালো গতি তুলতে পারে, ছোট ছোট ইঞ্জিন দিয়ে বেশ ভালো গতি তুলে। ইলিশা লঞ্চ ঘাটে এখন চলে এসেছে এমভি কর্ণফুলী 3। কর্ণফুলী 14 লঞ্চের প্রক্সি ট্রিপে আজকে হচ্ছে দুপুরে ইলিশা আসলো এমভি কর্ণফুলী 3 লঞ্চটি। কর্ণফুলী 14 লঞ্চটি আপাতত সার্ভিসের বাহিরে রয়েছে। কিছু সংস্কার কাজ করানো হচ্ছে এমভি কর্ণফুলী 14 লঞ্চে, যে কারণে হচ্ছে কর্ণফুলী 14 লঞ্চের প্রক্সি ট্রিপ নিয়ে ইলিশা কালীগঞ্জ আসলে হচ্ছে এমভি কর্ণফুলী 3 লঞ্চটি। কর্ণফুলী 3 সাধারণত ডে ট্রিপে চলে থাকে, মানে হচ্ছে সকালে ইলিশা থেকে ছেড়ে যায় এবং সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসে। তবে কর্ণফুলী 14 লঞ্চের প্রক্সি ট্রিপে ওই সময়টা সার্ভিস দিচ্ছে কর্ণফুলী 3 লঞ্চটি। দেখতে পাচ্ছেন একই অবস্থা কর্ণফুলী 3 লঞ্চেরও। স্রোতের কারণে ঘাট ছাড়িয়ে অনেক পিছনে চলে গিয়েছে, এখন হচ্ছে আবার চালিয়ে আসবে ঘাটের কাছে।
কর্ণফুলী 3 এখন চালিয়ে আসছে, ইলিশা ঘাটে বার্থিং করবে। পিরি পিরি বৃষ্টি পড়ছে, বেশ অনেকক্ষণ ধরেই হচ্ছে পিরি পিরি বৃষ্টি পড়ছে ইলিশা লঞ্চ ঘাটে। হঠাৎ করে তীব্র স্রোত, বুঝতেছি না এই স্রোত কোত্থেকে এলো। হঠাৎ করে এরকম তীব্র স্রোত কই থেকে এলো বুঝলাম না। মিনিটের ভিতরেই হচ্ছে এই তীব্র স্রোত। দেখতে পাচ্ছেন কর্ণফুলী 3 আছড়ে পড়ছে। এই বড় বড় পাহাড়ের মতো ঢেউগুলো হঠাৎ কই থেকে এলো বুঝতে পারলাম না। নদী একদমই শান্ত, তার ভিতরে হঠাৎ করে এই বড় বড় ঢেউগুলো কই থেকে এলো। কর্ণফুলী 3 আছড়ে পড়তেছে ঢেউগুলো। না কিরে ভাই, হঠাৎ করে এমন স্রোত কই থেকে আইলো? আপনারা তো ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন, আপনারা তো দেখছেন নদী একদমই শান্ত। হঠাৎ করে এই তীব্র স্রোত কই থেকে আসলো বুঝলাম না কিছুই। দেখতে পাচ্ছেন কি পরিমাণে স্রোত আর কি ঢেউ, হঠাৎ করে এই ঢেউ কই থেকে আসলো। ইলিশা ঘাটে ব্যাপক বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। এর ভিতরে হচ্ছে কর্ণফুলী 3 বার্থিং করলো ইলিশা লঞ্চ ঘাটে। দেখতে পাচ্ছেন এই বৃষ্টির ভিতরেই হচ্ছে কর্ণফুলী 3 লঞ্চ থেকে হচ্ছে যাত্রী নামতেছে। কর্ণফুলী 14 প্রক্সি ট্রিপে আজকে হচ্ছে ইলিশা আসলো কর্ণফুলী 3 লঞ্চটি। বৃষ্টির ভিতরে হচ্ছে ভিজে পড়ে যাত্রীরা হচ্ছে নেমে যাচ্ছে। বৃষ্টির ভিতরেই হচ্ছে ভিজে ভিজে যাত্রীরা নামতেছে কর্ণফুলী 3 লঞ্চ থেকে। বেশ ভালোই যাত্রী পেয়েছে কর্ণফুলী 3 লঞ্চটি। তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন যে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে দ্বীপ জেলা ভোলায়। তো আপনারা যারা হচ্ছে যাতায়াত করতে চান আপনারা নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন। আর আবহাওয়া তেমন একটা খারাপ না, মোটামুটি ভালোই আছে। এই মুহূর্তে ইলিশা লঞ্চ ঘাটে ব্যাপক বৃষ্টি হচ্ছে। ঘাটে আছে কর্ণফুলী 3 এবং দোয়েল পাখি 8। প্রচুর বৃষ্টি হচ্ছে, যাত্রীদের ব্যাপক ভোগান্তি। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আজকের ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনাদেরকে বর্তমান হচ্ছে দ্বীপ জেলা ভোলার পরিস্থিতি এবং লঞ্চ চলাচলের বিষয়টা নিয়ে হচ্ছে জানানোর ছিল। তো আশা করি আমার ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও ইলিশা ঘাটের পরিস্থিতি এবং লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে কিনা এবং নদীর কি অবস্থা পরিস্থিতি, কি লঞ্চ চলাচল করতেছে ওগুলো দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই হচ্ছে একটা সুন্দর কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।
যেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং ফাইয়াজ দ্য লঞ্চ লাভার চ্যানেলের সাথেই থাকবেন।